নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এই আর্জি দিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীও বটে তিনি, সুকান্ত মজুমদার। এই আর্জি জানিয়েছেন, অর্থাৎ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আনার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। পরপর দুবার সাংসদ হওয়ার পর এবার তৃতীয় মোদী সরকারের কাছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার ঠিক কি আর্জি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এবং সুকান্ত মজুমদারের এই আর্জিকে সামনে রেখে তার কটাক্ষ করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শুনুন। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন এটি বঙ্গভঙ্গের সুরসুরি, এমনটা বলা হয়েছে। অর্থাৎ এই সুকান্ত মজুমদারের এই আর্জিকে কেন্দ্র করে রাজনৈতিক যে চাপানোত্তর তা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। তা একেবারে বলা চলে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন, প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আর্জি জানিয়েছেন তিনি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলছেন, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, গতকালই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজেই যেটা জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে, যে তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবের মধ্যে রয়েছে যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে অর্থাৎ নর্থ ইস্টের সঙ্গে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নর্থ ইন্ডিয়ার সঙ্গে অর্থাৎ উত্তর ভারতের সঙ্গে যদি তাদের বেশ কিছু ক্ষেত্রে তাদেরকে আলাদা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তরবঙ্গ কিন্তু সেক্ষেত্রে লাভবান হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তাই তিনি যে প্রস্তাব দিয়েছেন তা হচ্ছে বাংলার অংশ হিসেবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের মধ্যে যদি যায়, তাহলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ পরিমাণ অনেক বেশি গুণ বেড়ে যাবে। এবং এক্ষেত্রে তিনি এটাও জানিয়েছেন যে সেক্ষেত্রে রাজ্যের কোনো আপত্তি থাকার কথা নয়। যদিও এই প্রসঙ্গে নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।
অর্থাৎ জানো যে বহু আগে থেকে এই উত্তরবঙ্গকে ভাগের জন্য কিন্তু একটা বর্বর কিন্তু সেই দাবি আসছে উত্তরবঙ্গে আলাদা করার জন্য। অনেকেই রাজনীতিবিদরা মনে করছেন যে উত্তরবঙ্গকে সেই ভাগ করার যে জল্পনা, সেই জল্পনাও কিন্তু আবার উস্কে দিল। যদিও সুকান্ত মজুমদার কথা মানতে রাজি নন, তবু বিজেপির মধ্যে একটা অংশ তারা মনে করছেন সেই জল্পনাকেও কিন্তু সুকান্ত মজুমদার আবারও তাতে সেটাকে ঘি ঢাললেন, অর্থাৎ সেটাকে বাড়িয়ে দিলেন, এমনটাই কিন্তু মনে করছে। উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে এই উত্তরবঙ্গকে জুড়ে দিলে পরে কি কি সুবিধা হতে পারে উত্তরবঙ্গের, কি বলছে রাজনৈতিক মহল, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে রাজনৈতিক মহল যাই বলুন না কেন, রাজনৈতিক মহলের একটা বড় অংশ কিন্তু বলছে যে এটা বাংলায় যে ভাগ, সেই ভাগের কথাই কিন্তু উস্কে দিচ্ছেন সুকান্ত মজুমদার, এমনটাই মনে করছে। যদিও সুকান্ত মজুমদারের দাবি হচ্ছে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে মধ্যে সংযুক্ত করানো হয়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় যে বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো দেবাশিস। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ির মেয়র গৌতম দেব রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। সুকান্ত মজুমদার তিনি বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যদি যোগ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে উত্তরবঙ্গ, কি বলবেন? দেখুন, যে কথাটা বলছেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মানুষ হিসাবে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলা একবার বিভাজিত হয়েছে, বাংলাকে আর খণ্ডিত আমরা দেখতে চাই না। বাংলাকে বিভাজন করা, বাংলা জায়গায় জায়গায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে পুষ্টি যোগানো, মদত দেওয়া, এটা হিডেন এজেন্ডা। সেই এজেন্ডা নিয়ে বিজেপির নেতারা কখনো পাহাড়ে, কখনো ডুয়ার্সে, কখনো টেরায়, কখনো গঙ্গার ধারে, বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে সেই বিষয়গুলোকে তোলে। এখন সুকান্ত বাবু আবার সেই একটা বিষয় তুলেছে, উত্তর পূর্বাঞ্চলে যে 8টি রাজ্য আছে সেই 8টি রাজ্য কেন্দ্রের বিশেষ সাহায্যপ্রাপ্ত, তার সাথে উনি উত্তরবঙ্গের 8টি জেলাকে তার মধ্যে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন। বেঙ্গলের একটা অংশকে নিয়ে এই ধরনের প্রস্তাব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা নিন্দা করি। এটা একটা বিচ্ছিন্নতাকামী মনোভাব। সুকান্ত বাবু উত্তরবঙ্গের মানুষ, তিনি বাংলার সাংসদ, তার দেখা উচিত যে বাংলায় এবার বাজেটে একটাও কোনো দিশা জাগানো কোনো প্রকল্প নেই। আমাদের উত্তরবঙ্গের যে মেন শিল্প, যেটা ভারতবর্ষের মেন গ্রিন ইন্ডাস্ট্রি, নাট্যে চা বাগানকে করেননি, চা বাগানের জন্য একটা পয়সাও নতুন করে খরচ করার কথা বলেননি। যোগাযোগ ব্যবস্থা, আমাদের এখানে দার্জিলিং এর পার্বত্য এলাকার জন্য বিশেষ উন্নয়ন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কোনো বিষয়ে কোনো দিশা নেই। মাঝখান থেকে তিনি হঠাৎ করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সেই যে তাদের স্ট্যাটাস তার মধ্যে ইন্টিগ্রেট করছেন। কেন বাংলাকে আলাদা করে, কেন বাংলার জন্য যদি বিহার পেতে পারে, অন্ধ্রপ্রদেশ পেতে পারে নরেন্দ্র বাবুর রাজ্য, বাংলায় বারে বারে বিজেপি হারে দেখে কি বাংলার উন্নয়ন, বাংলার অগ্রগতির জন্য কেন্দ্রীয় সরকারের কোনো দায় এবং দায়িত্ব নেই? এখান থেকে যে ট্যাক্স নিয়ে যায় তার ক অংশ ফেরত দেয়, এটা ভাবা উচিত। এবং বাংলাদেশী বঞ্চনা প্রতিবাদে সুকান্ত বাবুর তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বাংলায় ফিরে আসা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, তুমি যেমনটা বলছিলে। দেখো, একদমই তাই। রাজনীতির বড় অংশ, অর্থাৎ বাংলার রাজনীতির বড় অংশ মনে করছেন যে সুকান্ত বাবু কালকে এই প্রস্তাব দেওয়ার মধ্যে দিয়ে যে উত্তরবঙ্গ ভাগের জন্য যে বেশ কিছু আন্দোলনের আগে হয়েছে, বারবার ভাগ করার চেষ্টা হয়েছে, তা কিন্তু আবারও নতুন করে মাথাচাড়া দিতে পারে। যা বিরোধীদের কথায় যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সুকান্ত বাবু অর্থাৎ সুকান্ত মজুমদার মদত দিচ্ছে। এবং তার পাশাপাশি প্রশ্ন উঠে আসছে যখন বিভিন্ন রাজ্যে, যখন বিজেপি পরিষদে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে যখন তিনি বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় বাজেট, সেই জায়গায় এবারের যে বাজেট 2024-25 যে আর্থিক বাজেট হয়েছে, সেই বাজেটে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলার তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কিন্তু সোচ্চার হয়েছেন, দিল্লিতে লোকসভা অধিবেশনে তারা সোচ্চার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে দাবি করছে যে এই বাংলাকে ভাগ করা, আবার যে বাংলাকে ভাগ করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। এবং তীব্র ভাষা তারা নিন্দা জানাচ্ছে সুকান্ত মজুমদারের প্রস্তাবে। যদি সুকান্ত মজুমদারের বক্তব্য যে উত্তরবঙ্গ যদি উত্তর পূর্ব ভারতের মধ্যে যায়, তাহলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু সে কথা বলে না বলে কিন্তু একটা জিনিস পরিষ্কার করছি যে বিরোধীরা ইতিমধ্যেই যেটা বলা শুরু করেছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বক্তব্য
যে রাজ্য শান্ত আছে সেই রাজ্য শান্তকে আবার সেই উত্তরবঙ্গ যে ভাগ করার যে চেষ্টা, তা সুকান্ত মজুমদারের কথা থেকে তা আবারও প্রকট করার চেষ্টা করছে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়া হচ্ছে এবং রাজ্য পশ্চিমবঙ্গে যে শান্ত রয়েছে বারবার করে উত্তরবঙ্গের জন্য যে মূল যে ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় বরাদ্দ অর্থাৎ চা বাগানের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করা, তা ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কোনো রকম প্রস্তাব দেয়নি। উত্তরবঙ্গের মানুষ হিসেবে সুকান্ত মজুমদারের উচিত অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে যে উত্তরবঙ্গে চা বাগানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যাতে বরাদ্দ বাড়ানো যায়, বরাদ্দ আসে, তা যে না কথা বলে তিনি উত্তরবঙ্গে ভাগ করার মধ্যে দিয়ে কিন্তু রাজ্যের বিচ্ছিন্নতা শক্তিকে তিনি মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করছেন। একদমই। অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অন্যদিকে আরো একবার শোনাবো সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। অর্থাৎ সুকান্ত মজুমদার উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রীও বটে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আর্জি জানিয়েছেন তিনি, কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে তার এই প্রস্তাবের যে আর্জি, সেই আর্জিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। বিরোধীরা বলছেন এ একেবারে বিচ্ছিন্নতাবাদী মন্তব্য, এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনি এমনটাই বলছেন এবং উত্তরবঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই আর্জি জানিয়েছেন। এই প্রস্তাবের প্রেক্ষিতে এই প্রস্তাবকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন বঙ্গভঙ্গ করার এবং বাংলা ভাগ করার এটা একটা সুশ্রী, এমনটাই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি অনড় রয়েছেন, তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রস্তাব জানিয়েছেন, তিনি প্রস্তাব দিয়েছেন যে এই উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে এই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে অনেক ক্ষেত্রেই এই সুবিধা হবে উত্তরবঙ্গে।